ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার মাতৃভূমি জন্মস্থান ত্যাগ করে আল্লাহ তাআলার আদেশ ছাড়াই তিনি নৌযানে আরোহণ করে চলে যাচ্ছিলেন, তো সমুদ্রে এমন ঝড় শুরু হয়ে গেল, তো তারা বুঝতে পারলো যে কোনো গোলাম হয়তোবা মুনিবের আদেশ ছাড়া রওনা করেছে, যার কারণে এই সমুদ্রে এরকম ঝড় শুরু হয়ে গেছে। তো তিনি নিজেকে অপরাধী মনে করে ঝাঁপ দিলেন সমুদ্রে। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। যখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন নিজেকে অপরাধী মনে করে, এবার সমুদ্রের বিশাল বড় মাছ পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে। তাফসীরের মধ্যে আসছে সেই মাছটাকে আরেকটা বিশাল মাছ গিলে ফেলে। এবার পানির অন্ধকার, মাছের ভিতরের অন্ধকার, একাধিক অন্ধকারের ভিতরে যখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন, সেখানে থেকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন নাই। সেই কঠিন মুহূর্তে তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাজিল করলেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো রব নাই। ইল্লা আনতা, আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজের উপরে জুলুম করেছি। আপনার আদেশ ছাড়া আমি রওনা করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এই মুসিবত থেকে আপনি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়ার উসিলায় ওনাকে যেই দিবসে, যেই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, নাজাত দিলেন, সেই দিবসটা ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিবস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই মাসটা হলো তাওবার মাস। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করব, দোয়া করব আমাদের জিন্দেগীর গুনাহের জন্য। যেহেতু এই দিবসে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন, তাওবাকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্লাবন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা এই দিবসে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। তাহলে এই দিবসের তাৎপর্য এবং গুরুত্ব অনেক বেশি। অসংখ্য ঘটনা এই দিবসের সাথে সংগঠিত হয়েছে। ঈসা আলাইহিস সালাম এই দিবসে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন এবং এই দিবসে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে, এই দিবসে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরার দিবসে আল্লাহ তাআলা ওনাকে সেই নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন, নাজাত দেন। এইভাবে অসংখ্য ঘটনা, এমনকি তাফসীরের মধ্যে আসছে, ইতিহাসগণ বলেছেন যে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আবার এই পৃথিবীকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে ধ্বংস করবেন। তাহলে পৃথিবীর অনেক ইতিহাস এই মুহররমের 10 তারিখের সাথে, অর্থাৎ আশুরার দিবসের সাথে সম্পৃক্ত। শুধু কারবালার ইতিহাসের সাথে সম্পৃক্ত নয়, হ্যাঁ, কারবালার একটা মর্মান্তিক ঘটনা এই দিবসে সংঘটিত হওয়ার কারণে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিবসে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হওয়ার কারণে ওনার শহীদের মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিবসের মর্যাদা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে বাড়ে নাই, বরং ওনার শহীদি মর্তবা এই দিবসে হওয়ার কারণে ওনার শহীদি মর্যাদা বেড়েছে। পক্ষান্তরে এই দিবসের মর্যাদা, মুহররমের মর্যাদা বাবা আদম থেকে অদ্য পর্যন্ত এর মর্যাদা রয়েছে।
তাহলে এই দিবসে আমরা কিভাবে পালন করব, আমাদের কি করা উচিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পর দেখলেন যে মদিনার ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিবসে কেন রোজা রাখো? মদিনার ইহুদিদেরকে, যে তোমরা এই দিবসে মুহররমের অর্থাৎ আশুরার 10 তারিখে কেন রোজা রাখো? তো ইহুদিরা বললেন যে আমরা এই দিবসে এই জন্য রোজা রাখি যে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন মুহররমের 10 তারিখে। এই জন্য আমরা এই দিবসে রোজা রাখি, এই দিবসকে আমরা রোজা হিসাবে পালন করি। তো নবীজি ইহুদিদের জবাবে বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হিসাবে আমি সবচেয়ে বেশি হকদার, আমি তার অনুসারী। আমার ভাই মূসা এই দিবসে যেহেতু ফেরাউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছেন এবং বনি ইসরাইল মুক্তি পেয়েছে, সেই নীল দরিয়ায় ফেরাউনের সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা চুবিয়ে মারছে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তাহলে ওয়ানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আমি নবী এখন থেকে এই দিবসে রোজা রাখবো। এবং নবীজি রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরাও এই দিবসে অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখবে, এই আদেশ করলেন। এবং বললেন যে আগামী বছর যদি আমি হায়াতে বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখের রোজা আর 10 তারিখের রোজা, 9 মুহররম এবং 10ই মুহররম, 2টা রোজা রাখবো যদি হায়াতে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখেন, এই আদেশ করলেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, এর পরবর্তী বছর তিনি দুনিয়াতে ছিলেন না, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে নেন, ওনার ইন্তেকাল হয়ে যায়। কিন্তু আদেশ করে গেছেন, কেন? সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। এই রোজার কি ফজিলত? নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, পয়গম্বর বলেন আমি আল্লাহ তাআলার কাছে এই আশা রাখি, এই আশাবাদী যে আল্লাহ তাআলা যে বান্দা আশুরার 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আমি এই আশা রাখি আমার রবের কাছে, আমার মালিকের কাছে। অতএব তোমরা এই আশুরার 10 তারিখে রোজা রাখো। এবং বললেন সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। অখালিফু ফীহিল ইয়াহুদা ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, তোমরা ইহুদিদের মোকাবেলা করো, ইহুদিদের খেলাফ করো। অর্থাৎ ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, আমার আদেশ হলো তোমরা মুহররমের 9 তারিখে রোজা রাখবে এবং 10 তারিখে রোজা রাখবে, অর্থাৎ 2টা রোজা রাখবে। ইহুদিরা 1টা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখবে, তাদের সাথে মুখালেফাত করবে। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের মোকাবেলা করতে বলেছেন, ইহুদিদের খেলাফ করতে বলেছেন, অথচ আমরা আমাদের প্রতিটা কাজ ইহুদিদের সাথে মিলায়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাইও না, ওয়ান নাসারা, এবং নাসারাদেরকে, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা তোমাদের আপন বানাইও না, বন্ধু বানাইও না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন তোমরা ইহুদিদের মুখালাফাত করো, অর্থাৎ তারা 1টা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। এই রোজার ফজিলত হলো আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন
আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা এই উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ ছিল। রমজান মাসের রোজা যখন আল্লাহ তাআলা ফরজ হিসাবে নির্ধারণ করলেন, তখন পয়গম্বর উম্মতকে সাহাবাই কেরামকে বললেন, হে আমার সাহাবাই কেরাম, তোমরা আশুরার রোজা এখন ইচ্ছা করলে রাখতে পারো, ইচ্ছা করলে নাও রাখতে পারো, তবে যদি রাখো তাহলে তোমাদের এই ফজিলত, এই সওয়াব, আর না রাখলে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, এটা তোমাদের ইচ্ছা, স্বাধীনতা আছে। যখনই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিলেন, আশুরার রোজাকে সাকেত করে দিলেন, এটা ঐচ্ছিক বানিয়ে দিলেন, তাহলে এই রোজার গুরুত্ব আছে কি নাই? রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল, এজন্য এটা উম্মতে মুহাম্মাদের জন্য নফল। তবে কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন দুইটা রাখে। কয়টা? দুইটা, একটা 9 তারিখে, 10 তারিখে, অথবা 10, 11। কারণ ইহুদিরা শুধু একটা রোজা রাখে, আর আমার উম্মত দুইটা রোজা রাখবে। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো তিনি ছাড়তেন না। 1 নম্বর হলো মুহররমের 10 তারিখের রোজা অর্থাৎ আশুরার রোজা তিনি কখনো ছাড়েন নাই। 2 নম্বর জিলহজের প্রথম 10 দিনের রোজা পয়গম্বর কখনো ছাড়েন নাই, এই 2টা আমল। 3 নম্বর হলো প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 এই 3টা রোজা পয়গম্বর রাখতেন। 4 নম্বর ফজর নামাজের যে সুন্নত 2 রাকাত, সেই জন্য সুন্নত পয়গম্বর কখনো ছাড়েন নাই। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 4টা আমল পয়গম্বর কখনো ছাড়েন নাই। কয়টা আমল? 4টা আমল। মুহররমের রোজা, জিলহজের প্রথম 10 দিনের রোজা, প্রত্যেক মাসের 3টা রোজা, আর ফজর নামাজের 2 রাকাত যে সুন্নত, সেই সুন্নত কখনো ছাড়েন নাই। তাহলে এই হাদিস দ্বারা আমরা এই দিনের গুরুত্ব আমরা বুঝতে পারি। তাহলে অসংখ্য হাদিস দ্বারা এই দিবসের মর্যাদা রয়েছে। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এই আশুরার দিবসে অর্থাৎ মুহররমের 10 তারিখে নিজের পরিবার পরিজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য, আপনার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এই মুহররম মাস থেকে, মুহররম মাসে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, সাহাবাই কেরাম যেইভাবে এই দিবসকে পালন করেছেন আমাদের সেইভাবে পালন করতে হবে। অথচ আমাদের সমাজে দেখা যায় এই মুহররম বলতে আমরা কারবালার ইতিহাস জানি, অথচ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কত পরে সংঘটিত হয়েছে। এর পূর্বে অসংখ্য ঘটনা এই মুহররম মাসের সাথে সম্পৃক্ত। এই দিবসে হাই হাসান হাই হোসেন বলে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, নিজের চেহারায় আঘাত করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস, নবীজি বলেন, কেউ যদি নিজের চেহারায়, নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে আর চিল্লাইতে থাকে, হাই হাসান হাই হোসেন বলতে থাকে, সে যেন আমার উম্মত নয়। কারো ইন্তিকালে সে এতটুকু বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমাদের বেঁচে থাকাটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদের মৃত্যু এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা আল্লাহ তাআলার কাছেই ছিলাম রূহের জগতে, আবার আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাব। তাহলে সর্ব অবস্থায় মুসিবতে কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু পড়বে। সর্বোচ্চ চোখ দিয়ে শুধু পানি ঝরবে, কান্নার আওয়াজ হবে না। হ্যাঁ, নিজের সন্তান ইন্তেকাল করেছে, কোনো মুসিবতে আমি আক্রান্ত, তো আমি কি করব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলার এই আদেশ, রাসূলের এই হাদিসের উপর আমল করব, ধৈর্য ধারণ করব। কিন্তু আমি যতই চিল্লাচিল্লি করি, নিজের শরীরে আঘাত করতে থাকি, এর দ্বারা আমার কোনো ফায়দা হবে? আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার কোনো সম্পদ নষ্ট হয়ে গেছে, আমার কান্না, আমার আহাজারির কারণে তো এটা ফেরত আসবে না। এজন্য এই হাদিস থেকে এটা বুঝে আসে যে আমরাও কি করব? কারো ইন্তেকালে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দিবসে ইন্তেকাল করেছেন, এজন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব। নবীজির
আদরের নাতি ইন্তেকাল করেছেন, কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন ইজিদ বাহিনীর হাতে। এজন্য আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। এজন্য যদি আমাদের চোখ দিয়ে পানিও আসে, তবে এটা দোষ নয়, এর বেশি হবে না নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা। অথচ এই দিবসে দেখা যায় যেভাবে পালন করা হয়, সাহাবায়ে কেরাম যেভাবে এই দিবসকে পালন করেছেন মুহররমের 10 তারিখ, আমরা ঠিক সেইভাবে পালন করব। এর বাহিরে আমরা যদি পালন করি তাহলে আমাদের উপর জুলুম হবে। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আমি রব্বুল আলামিনের নিকট মাস হিসাবে মাস হলো 12টি, যেদিন আমি এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছি তখন থেকেই। এটাকে পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। এটা এজন্য বলেছেন, জাহিলিয়াতের জামানায় তাদের সুবিধা অনুযায়ী তারা এই মাসকে, এখন মুহররম মাস, এই মুহররম মাসকে তারা পিছনে নিয়ে যাইতো, কয়েক মাস পরে নিয়ে যাইতো, অথবা মুহররম মাস অথবা রমজান মাস, প্রচন্ড গরমের সময় রমজান মাস শুরু হয়ে গেছে, তারা সেই মাসকে পরিবর্তন করে তারা সামনে নিয়ে আসতো, শীতকালে নিয়ে আসতো, যাতে তারা রোজা রাখতে সহজ হয়, এজন্য তারা পরিবর্তন করত। এটাই আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়িম, এটা সুপ্রতিষ্ঠিত, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে মুহররম, রজব, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, নিজেদের উপরে জুলুম করে তোমরা জালিম হয়ো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। তোমরা যদি এই মাসগুলোতে অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, তাহলে তোমরা অন্যের কোনো ক্ষতি করলে না, বরং তোমরা তোমাদের নিজের উপরে, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করলে, যে জুলুমের জাযা, যে জুলুমের প্রতিদান হিসাবে তোমরা জাহান্নামে যাইবে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ মানুষের উপরে জুলুম করো না, মারামারি কাটাকাটি করে নিজেদের নফসের উপরে জুলুম করো না। যদি জুলুম করো তাহলে তোমরা জালিম হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু, তোমরা নিশ্চয়ই জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলার বিধানকে মানে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার, তারাই জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করব না। একটা গুনাহ করা তার মানে এই নয় যে আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারছি, বরং একটা গুনাহ করলাম, একটা অপরাধ করলাম, আমি আমার নিজের ক্ষতি করলাম। আমি আমার অঙ্গের কোনো অঙ্গ যদি আমি ধারালো অস্ত্র দ্বারা আঘাত করি তাহলে শরীর থেকে রক্ত বের হবে, অথবা একটা আঙ্গুল কেটে ফেললাম, এটা যেরকম নিজের উপরে জুলুম, ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যখন সে নিজের উপরে জুলুম করে, নামাজ না পড়া, এটাই নিজের উপরে জুলুম। মিথ্যা বলা, চুগলখড়ি করা, হত্যা করা, অন্যায়ভাবে কারো জমিন দখল করা, এটা নিজের উপরে জুলুম। তাহলে এই সমস্ত অপরাধের কাজ থেকে, জুলুম থেকে নিজেকে বাঁচানো, যারা নিজেকে আল্লাহ তাআলার এই আদেশ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু, নিশ্চয় তোমরা জেনে রাখো, মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো ভয় আছে? ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।